চ্যানেল পৌলো মিস ব্লগিং। আজ তোমাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম ভিডিও। আজকে আমি যাচ্ছি হাওড়ার রেল মিউজিয়াম দেখতে। আমি কিন্তু আগে কখনোই এই মিউজিয়াম দেখতে যাইনি, তাই আমি খুবই এক্সাইটেড যাওয়ার জন্য। যাওয়ার পথেই চোখে পড়লো হাওড়ার রেল কোচ রেস্টুরেন্ট। ভাবলাম এখানে যাব, কিন্তু দেখলাম হাতে অতটাও সময় নেই যে এখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। তাই ভাবলাম আগে মিউজিয়ামটা ঘুরতে এসেছি, মিউজিয়ামটাই ঘুরে আসি, পরে কোনো দিন না এখানে আসা যাবে। হাওড়া স্টেশন থেকে মাত্র 15 মিনিট মতো হাঁটলেই তোমরা পৌঁছে যাবে এই রেল মিউজিয়ামে। মাত্র 1.5 to 2 কিলোমিটারের ডিস্টেন্স হবে। আর অবশেষে আমরা চলে এসেছি রেল মিউজিয়ামের মেন গেটের সামনে। মেন গেটের ঠিক পাশেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটেই তোমরা চলে যেতে পারবে ভেতরে। এখানে টিকিট কিন্তু মাত্র পার হেড 30 টাকা করে। তোমাদের একবার দেখিয়ে দিই পুরো এন্ট্রান্স থেকে এই মিউজিয়ামের পুরো ভিউটা। এখন টিকিট কাউন্টারে খুব বেশি লাইন নেই, তাই আমিও ভাবলাম টিকিটটা আগে কেটেই ফেলি। আমি তো টিকিট কেটে ভেতরে চলে এসেছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো, ঢুকেই কিন্তু আমি দেখে ফেললাম একটা শ্রম শক্তি স্ট্যাচু। পুরো রেলের ইঞ্জিনের সমস্ত কলকবজা দিয়ে তৈরি করা, কিন্তু আমার তো জাস্ট দারুণ লাগলো। এই স্ট্যাচুটার সামনে কিন্তু আমি বেশ কয়েকটা ফটোশুট করে নিলাম। চলো এবার বাকি কি আছে মিউজিয়ামে ঘুরে আসি। বিকে 13 মডেল রেল, 13 মডেল ট্রেন, যার উপর আমি এখন বসে আছি। ভালো লাগছে, বেশ গরম হয়ে আছে তো, ঠান্ডায় বেশ ভালো। ট্রেন ছেড়ে দেবে না তো? ট্রেন ছেড়ে দিলে কি হবে? না, ওটা ফটো দেবে। তো আজকে ভাবছি সমস্ত ট্রেনগুলোতেই চাপবো। চলো দেখা যাক। চলো দেখা যাক। কলকবজাগুলো তো এত সুন্দর। কত আদিম যুগের ট্রেন রে। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো, সমস্ত ডিটেল দেওয়া আছে। আর এই যে ভেতরে এটা হলো ড্রাইভারের ইঞ্জিন রুম। দেখি উঠতে পারি কিনা ইঞ্জিন রুম। বাবা, কোনোদিন উঠতে পারবো না। ট্রেন চালাচ্ছিস নাকি? ট্রেন চালাচ্ছি। বিশাল ব্যাপার তো। দেখি আমি একবার যাই ইঞ্জিন রুমে। কিছু বলবে না সেরা? বাবা, এই যে লোহা লক্কর সব ভাঙা, কিন্তু লোহালক্কর সব ভাঙা ইঞ্জিন রুমে। এখানে আমি কোনোদিন উঠিনি। আমরা ফার্স্ট ইঞ্জিনে উঠলাম না? না না, দেখি তুই ড্রাইভার হয়ে গেছিস ট্রেনে। আমি দেখছি লাইন ফাঁকা আছে কিনা। ও ঠিক আছে, সিগন্যাল আছে, তুই নে ভাই। সিগন্যাল নেই, আমি একটুখানি আসছি। ট্রেনটা থাক এখানে, হ্যাঁ এসে চালাবো। ঠিক আছে, এটা দেখানো যাক। এটা ট্রেন নয়, এটা হলো কি? এটা হচ্ছে ক্রেন। ক্রেন, ক্রেন। ইঞ্জিন কোনো ধর অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কিছু, রেল ক্রেনগুলোই প্রয়োজন, তো সেটা হচ্ছে এই রেল ক্রেন। হ্যাঁ বাবা, তুই ভালো ব্যাখ্যা করতে পারছিস। এটা কি লিখেছে দেখি? আমি না দেখেই বলে দিয়েছি। স্টিম ট্রেন 301। টিম ক্রেন 301 নাম্বার 301। ওকে, আচ্ছা আমরা একটা মিস করে গেছি, এদিকে একটা আছে। এটা হলো লঙ্কেশ্বর বয়লার মডেল। বয়লারের মডেল ট্রেন। এটা কি শ্রীলঙ্কা ট্রেন নাকি? জানি না, এটা মেট্রো কোচ। মেট্রো কোচ, তাই তো? এই যে মেট্রো কোচ। না না, তো উঠতে দেবে না। চলে যাচ্ছে না, আমি এই ট্রেনটা আজকে চালাতে পারলাম না, সরি টু সে। চলো নেক্সট ট্রেনে। এই ট্রেনটা আমাকে চালাতে দিল না। চলো, এই ট্রেনটা লক করে দিয়েছে। কি বাবা, কি হবে? তোমার ট্রেনে তালা। ট্রেনে তালা রং আছে তো, ওই জন্য লক করে দিয়েছে। তালা। এই ট্রেনে তালা দিয়ে দিয়েছে।
ইলেকট্রিক্যাল লোকোমোটিভ ইঞ্জিন 20202। আর এটা দেখ, এই রেল লাইনগুলো দেখি দেখ। হ্যাঁ রেল লাইন ভালোই কেটেছে। কবেকার রেল লাইন পাতে এটা? কি জানি? এইটা কি আছে? এটা কভার ওয়াগন, তাই তো? মালগাড়ি। মালগাড়ি। ওকে, ঠিক আছে, আমরা এটা দেখে নিয়ে আই। চলো নেক্সট ট্রেনটা ওঠা যাক। নেক্সট ট্রেন ওঠা যাক। এটা উঠতে পারিস? বোর্ডগজ স্টিম লোকোমোটিভ। চলো এটাতে আগে উঠে সাবধানে উঠিস। ঘাস গজি গেছে ট্রেনে? বাবা, ট্রেন চালাচ্ছিস? নেমে আসিস? ভয় লাগছে নাকি? এটা কেমন সে ভুতুড়ে মার্কা ট্রেনটাকে বেশিক্ষণ থাকা যাবে না। ঠিক আছে, মনে হয় শিওর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই জন্য এখানে এনে রেখে দিয়েছে। বাবা রে, ঠিক আছে, তুই নিয়ে পর, আমি আর উঠবো না। তবে না। তুই নিয়ে পর, তুই নিয়ে পর। এই দেখ, এই দেখ একটা ট্রেন। এটা কিন্তু স্টিম ইঞ্জিন, সেই বাষ্পচালিত ইঞ্জিনগুলো ছিল না, সেই ইঞ্জিন, অনেক দিনকার পুরনো। ওঠ। আমি হেল্প করবো? বাবা, তুই তো গেছো রে। এই রে, পড়ে যাই না তো? না, বাহ, আমি এখন বসে আছি স্টিম ইঞ্জিনের উপর, ইঞ্জিনের উপর, ভেতরে নয় তো। ঠিক আছে। ট্রেনেই থাকবি আজকে? না না, নামতে হবে না। এই ট্রেনটা যদি বাই চান্স ছেড়ে দেয় তখন কি হবে? না না, চিন্তা নেই, ছাড়বে না। একটা মারবে সব খেতে পারছে ওই দিকটা চলে যে টু বি প্রিজার্ভ ফর হেরিটেজ। ওকে, না আগে এটাই উঠে পড়, বুঝলি? ভেতরে কি আছে দেখে নি। সে একটা বয়লার ছিল। একটা বয়লার ইস্ট পাকিস্তান ইন্ডিয়া। এই যে এখানটায় হচ্ছে কয়লা দেওয়া হতো, দিয়ে আগুন। আমার কিন্তু ট্রেন চালানোর খুব শখ ছিল, বুঝলি তো? এখানে কয়লা দিয়ে আগুন জ্বালানো হয়, যে ওই স্টিমটা দিয়ে স্টিমটা দিয়ে গোটা ট্রেনটা চলে। ঠিক আছে, ছেড়ে দাও সব জায়গায় উঠে যাও ট্রেনটার নাম দেখ। এটা তো পাকিস্তানি রেল। হুম, ওকে ওকে, চলো। এটা কি ট্রেন রে? লিখতে হবে রে, ওইদিকে কি লেখা আছে? যা ওইদিকে যা। আগে একটা ফটো না, কয়লার ইঞ্জিন, মানে কয়লা দিয়ে তারপরে চলো। আমি যাচ্ছি, বেশ ভয়ও লাগছে। এটা ধরে ধরে যাচ্ছি, তো বড় পাক্কা ড্রাইভার হয়ে গেছিস রে। আমি তো ধরে ধরে যাচ্ছি। হ্যাঁ, ওই ভেতরে কি আছে দেখার জন্য। ওইটা ইঞ্জিন আছে রে মনে হচ্ছে, দেখ তো। হ্যাঁ, দিয়ে আমি দেখাই এই যে। যে ভেতরে এরকম কল কবজাওয়ালা ইঞ্জিন রয়েছে, যেগুলো কোনোদিন দেখতে পাবো এটা ভাবিইনি। এবার নেমে যাই, আর ভেতরে যাবো। ঠিক আছে, তুই নেমে যা, ওইদিকে কোথায় নামবি? তুই নেমে যা। ভয় লাগছে আমার, পাহাড় সৃষ্টি। ওঠাটা যতটা সোজা, নামাটা কিন্তু অতটাই কঠিন। এটা তোমাদের সাথে কিন্তু সব ধরনের ট্রেনে শেয়ার করবো, ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সব ইঞ্জিনগুলো কিন্তু মন দিয়ে দেখবে, আশা করি তোমরাও আগে কখনো এগুলো দেখোনি, আর দেখে থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমার তো বেশ ভালোই লাগছে জায়গাটা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখি না এটা হচ্ছে ইন্দ্র ইন্দ্র পাকিস্তান না কি ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ ট্রেন। ইন্দ্রপ্রস্থ কোথায় আছে বলো তো? কোথায়? যারা জানো তারা নিশ্চয়ই জানবে ইন্দ্রপ্রস্থ কোথায় আছে। ওকে, আরে এই অনেক কটা কোচ দেখা হলো না আমাদের। এদিকে দেখা গেছে আমি এখানে এই হলো একটা ভিডিও শুট করতে এটা করবো আসার সময়। এটা খুবই কাছে। 10 থেকে 15 মিনিট হেঁটে, 15 মিনিট লাগবে হেঁটে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে। আর এদিকে রয়েছে দেখো একটা রেস্টুরেন্ট রেল কোচের মধ্যে। তো ভাবছি আসার সময় রেস্টুরেন্টে কি আছে অবশ্যই দেখবো। চলো আগে বাকিটা দেখে আসি আর কি কি আছে। সাইজের চাকা, ট্রেনের চাকা, এটা সবচেয়ে বড় সাইজ, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, বেশ সুন্দর। তবে এখানকার একটা ভালো জিনিস এই মিউজিয়ামের যে সমস্ত জিনিস তুমি টাচ করে দেখতে পারবে, এটা ফিলিংস আসবে যে এটা আমাদের দেশের একটা মানে সম্পদ আমরা দেখতে পাচ্ছি। এটা পুরোনো দিনের অনেক মানে কি বলে হেরিটেজের বিভিন্ন জিনিস রয়েছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে অন্য কোনো চাকা একটা মিউজিয়ামে অগ্রগতির প্রতীক, এটা ইন্ডিয়াও যেমন অগ্রগতি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আর অন্য কোনো মিউজিয়ামে কিন্তু কোনো কিছু টাচ করে দেখার পারমিশন থাকে না, তো আমি এটা ভাবিনি যে এখানে টাচ আর করতে এই পারবো। মিউজিয়ামটা কবে ইনঅপারেট হয়েছে? এই আর এই যে এটা কি লাইন? এটা হচ্ছে কি বলে লেভেল ক্রসিং, এটা মনে হয় টয় ট্রেনের লেভেল ক্রসিং। হ্যাঁ হ্যাঁ, টয় ট্রেনের লেভেল ক্রসিং। ছোট ট্রেনও হয়, চাকাগুলো দেয়। আর এটা কে ইউজ করেছে আমার দেখে নিলাম। এটা আগের বছর আচ্ছা তোমাদের একটু দেখিয়ে দিই রেল মিউজিয়ামের ম্যাপটা, তোমরা কিভাবে ঘুরবে। এটা রেল মিউজিয়ামের ম্যাপ। তোমরা কিন্তু অবশ্যই এই ম্যাপ দেখে সমস্ত জায়গাগুলো কভার করে নেবে, আশা করি তোমাদের অনেকটাই সুবিধা হবে। আমরা তো খুবই হেল্প পেয়েছি। এখন আমরা যাচ্ছি হল অফ ফেমে, তো চলো দেখি ভেতরে কি আছে। কোথায় যাচ্ছিস রে তুই? এটা গ্যালারি না? সেগুলো সব একটা গ্যালারির মতো করে, যেগুলো ধর আমাদের এখানে নেই মিউজিয়ামে, যে জিনিসগুলো আমাদের ভিজিবল হচ্ছে না সেগুলো একটা ফটোর মাধ্যমে দেখিয়ে দিই। অনেক পুরনো জিনিস যেগুলো মানে সম্ভব নয়, মানে এখন ইয়ে করা সম্ভব নয়। না, যেগুলো সংরক্ষণ করা সম্ভব হয়নি সেগুলো একটা ইয়ের মাধ্যমে দেখিয়ে দিই। ইভলিউশন অফ লোকোমোটিভ, মানে কিভাবে ইভলিউশনটা হয়েছে। প্রথমে স্টার্ট হয়েছে এইখান থেকে, প্রথমে এগুলো হচ্ছে বহু পুরোনো যুগের, যেগুলো ফটোগুলোও স্পষ্ট নয়। আর এটা ইভলিউশন ক্যারিয়ার, তাই তো? আর এটা ইভলিউশন অফ ওয়েগনস। হ্যাঁ, তো চলো তাহলে তোমাদের ইভলিউশন লোকোমোটিভটাকে দেখায়। তো চলো এবার দেখে নিই ইভলিউশন অফ ক্যারিয়েজেস। এইগুলো কিন্তু মেনলি যাত্রীবাহী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো। তোমরা যদি কেউ এই ডিটেলসগুলো জানতে ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এরকম টাইপের একটা ছিল জিনিস, বস্তু জানি আমি কোনোদিন মানে আমি কি আমার পূর্বপুরুষ কোনোদিন দেখেছি। এইটা আমরা মাঝে মাঝে দেখতে পাই এই জিনিসটা, প্লাস এইটা হচ্ছে ওই রেলের কাজটা যখন যায় এই জিনিসটা আমরা মাঝে মাঝে দেখি, কিন্তু এখনো আছে এই টাইপের জিনিসগুলো। তো এখন আমি এটাও দেখেছি, এটাও দেখেছি, দেখা যায় বল। এইটা দেখি এটা কামান ঠিক করা, খুব মূল্যবান জিনিস। আর এগুলো পেট্রোল অয়েল, যেগুলো অয়েল ট্যাঙ্ক, অয়েল জিনিস পেট্রোল ট্যাঙ্ক। আর এটা হচ্ছে গ্যাসের, লেখাই আছে গ্যাস ট্যাঙ্ক ওয়েগন।
এটা স্টিম ইঞ্জিন বয়লার, মানে যে বয়লারটা ইউজ করা ইঞ্জিনের মধ্যে। হ্যাঁ, এটা স্টিম ইঞ্জিন বয়লার, ডবল বাই হরাইজন্টাল বয়লার। হুম, ল্যাঙ্কশায়ারি বয়লার, এটা কি জিনিস বলে আমি জানি না। এটা ফায়ার টিউব বয়লার। ফায়ার টিউব বয়লার, এই এগুলো টিউব আছে ফায়ার। ইয়েস ইয়েস। আর এটা তো ভার্টিক্যাল বয়লার। তোমাদের সাথে তো সব ধরনের বয়লারগুলোই শেয়ার করলাম, চলো দেখি বাকিটা কি আছে। ট্রেনের ভেতরে কি কি থাকতো আগেকার দিনে সেগুলো কিন্তু সব ডিটেলে দেওয়া আছে, চলো দেখতে থাকো। এই টেবিল বেশ সুন্দর সাজানো গোছানো, খোলা যাবে না? না ফোকাস কর, দেখা যাবে ভালো করে। বাবা, কি টেবিল রে ট্রেনের মধ্যে! ট্রেনের মধ্যে যে পুরোনো দিনের ট্রেনগুলো হতো না, হ্যাঁ, আপনি রাজা রাজা মহারাজের ট্রেনগুলো যেগুলো হতো। বেশ সুন্দর রুম করা, আলমারি টালমারি সব আছে ভেতরে। চলো দেখতে থাকো আগেকার দিনের ট্রেনের মধ্যে ঠিক কি কি থাকতো। খাট, আলমারি, ড্রেসিং টেবিল থেকে আরম্ভ করে টি টেবিল, ডাইনিং সেট সবই কিন্তু থাকতো। ওয়াশরুমও কিন্তু বাদ যেত না, সাথে ফল মূল সমেত সবকিছু, একটা প্রাইভেট ঘরের মতো। তো আমার তো দারুণ লাগলো, এত সুন্দর একটা ট্রেন আমি দেখবো ভাবতে পারি। চলো দেখে নি এই ট্রেনটার মধ্যে কি আছে। এই ট্রেনটার মধ্যে কিন্তু কিচেনও আছে দেখছি। বাবা, ইঞ্জিনের স্ট্রাকচারটা দেখ। আর এদিকে রয়েছে কিছু মডেল ট্রেন, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো মডেলগুলো তো দেখতে আমার জাস্ট দারুণ লাগলো। দিকে দেখো রয়েছে আরো একটা স্টিম লোকোমোটিভ ইঞ্জিন, আর বসার সিটগুলো তো দেখে আমি জাস্ট অবাক। আসার সময় যে টয় ট্রেনের লাইনটা তোমাদের দেখিয়েছিলাম, এই দেখো সেই লাইন দিয়ে কিন্তু এখন টয় ট্রেনও চলছে, আর এটার জন্য আলাদা করে টিকিটও করতে হয়। 19th সেঞ্চুরি ডাবল ডেকার কোচ এরকম দেখতে। তোমার মিউজিয়াম দেখা হয়ে গেছে, তো চলো বাকিটা তোমাদের দেখা। মিউজিয়ামটা কিন্তু অনেকটাই বড়, এতটা যে বড় হবে আমি সত্যিই ভাবতে পারিনি। ওইদিকে দেখো দেখা যাচ্ছে একটা রোলার, আগে চলো ওখান থেকেই ঘুরে আসি। রেল রিলেটেড যেসব কাজ হয় তার কিছু স্ট্যাচু রয়েছে, যেমন লিভারম্যান, গেটম্যান, টিটি, কুলি এটসেট্রা। চলো এখনো কিন্তু অনেক কিছুই বাকি আছে, সেগুলোও দেখে আসি। আমরা যেগুলো চেন ইউজ করি, আমরা এইগুলো ইউজ করি। এত বড় চাকা, আমার সাইজের থেকে বড় চাকা, মানে সত্যি ভাবা যায় না। আমার সাইজের থেকে বড় চাকা। ইস্ট কোস্ট রেলওয়ে একটা ইয়ে এটা সাউথ ইস্টার্ন, এটা ব্রিজ টাইপের লিখেছে, কবে কি তৈরি হয়েছে। এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে। হাওড়া মডেল স্টেশন।
চলো এবার একটু ঘুরে আসি হাওড়ার মডেল স্টেশন থেকে। বেশ সুন্দর বানিয়েছে কিন্তু, তাই না স্টেশনটা? এইখান থেকে টয় ট্রেন ছাড়ছে, ঠিক আছে? পার হেড 30 রুপিস। টিকিট কাউন্টারে ক্লোজ। কাটবি টিকিট কাটবি? ঠিক আছে। এটা কন্ট্রোল রুম রে এটা। মডেল অফ আরারাই। আর এদিকে রয়েছে পুরনো হাওড়া স্টেশনের বেশ কিছু ছবি। উপরে যেতে পারি। ইন্ডিয়ান রেলে, ভারতীয় রেলের লোগো এখন। উপরে এরকম একটা ফ্যান কিন্তু হাওড়া স্টেশনে এখনো আছে। ওই যে ঘড়ি। দেখলাম এদিকে সিঁড়িটা পুরো ফাঁকাই আছে, তাই ভাবলাম আমিও একটু চড়ে আসি, দেখে আসি ভেতরে কি আছে। অল্প জায়গায় বেশ সুন্দর সিঁড়ি। উপরে কি আছে দেখে আসবি তো। যা যা নেমে নেমে। চলো এবার দেখে একটু টয় ট্রেনেও চেপে আসি। এত দূর যখন এসেছি টয় ট্রেনে চাপবো না, এটা কখনো হতে পারে? এখন উঠেছি টয় ট্রেনে। চলো আমরা কিন্তু টয় ট্রেনে চেপে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এটা দুটো সংখ্যা। সিগন্যালে যে অ্যানাউন্সমেন্টগুলো হয় মনে হয়। হ্যাঁ, এটা স্টপ সিগন্যাল, পয়েন্ট ইন্ডিকেটর, রয়েছে মডেল ইঞ্জিন, স্টপ সিগন্যাল, অরিজিনাল প্ল্যান, লেভেল ক্রসিং এর অরিজিনাল প্ল্যান। লাইন চেঞ্জ করার জন্য লাইন চেঞ্জ টেলিফোনগুলো ইয়েতে দেখেছিলাম। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখনো কিন্তু অনেক কিছুই দেখা বাকি আছে, চলো দেখতে থাকো। বিদ্যুৎ এখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয় নাকি? আচ্ছা, এটা ট্রেনের লাইন, আর এই যে একটা মিডিল পয়েন্টে বিদ্যুৎ থাকে, সেটা সরবরাহ করে লাইনগুলো।
দারুণ মডেল করেছে। মডেলটা তো ভালোই করেছে, লাইন থেকে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে রয়েছে রেস্টুরেন্ট অফ হুইলস, যেটা যাওয়ার সময় তোমাদের বলেছিলাম এসে দেখাবো যে কি আছে। তো চলো ভেতরটায় দেখে আসি কি কি আছে। এদিকে এসে দেখি রেস্টুরেন্ট এখনো ওপেনই হয়নি, হবে হয়তো পরে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, অনেকটাই সময় হয়ে গেছে। তো আমাদের রেল মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, চলো যাওয়া যাক। এই রেল মিউজিয়ামটা কিন্তু আমার কাছে খুবই ইউনিক লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা কারা কারা এসছো সেটাও জানাতে পারো। এই যে সাইডে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর এই যে রেল কোচ রেস্টুরেন্ট। পরে একদিন আসবো, তোমাদের অবশ্যই দেখাবো। হাওড়া স্টেশনের খুবই কাছে। আজকে ট্রেন ধরতে হবে, বাড়ি যাবো, বেলা হয়ে গেছে। তো চলো, এটা পরে একদিন অবশ্যই ব্লগ আসবে। আর হাওড়া স্টেশনে এলে এরকম হলুদ ট্যাক্সির দেখা মেলে, এটা আমার বেশ ভালোই লাগে। এখানে কি সুন্দর ফ্ল্যাগটা উঠছে। ওই যে হাওড়া স্টেশনের ওই ব্রিজটা, এখান থেকে পুরো অটোটা। আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। এই কমপ্লেক্স এখান থেকে স্টার্ট হয়। এই যে স্টার্ট হচ্ছে নিউ কমপ্লেক্স। এদিকে রুমস আছে, কি ডিলাক্স রুম আছে, সরি। আর এদিকে রয়েছে ফুড কোর্ট। নিউ কমপ্লেক্সের ফুড কোর্ট এটা, ওল্ড কমপ্লেক্সের ফুড কোর্ট ভেতরে আছে। হ্যাঁ, এদিকে একটা মিওমোরের শপও আছে, ছোট বড় কাউন্টার। আর এটা হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ। খাবো না। আর এটা হচ্ছে নিউ ক্যাব রোড, এই যে এক্সপ্রেস ট্রেনগুলো যেখানে যায়, এই ক্যাবটা। হ্যাঁ, এখানে পুরো প্ল্যাটফর্মের ওপরেই লাইনের পাশে ইয়ে দাঁড়াতে দেয়, ক্যাব দাঁড়াতে দেয়। দরকার নেই, আমরা সোজা গিয়ে চলে যাব। এইবার আমরা যাচ্ছি ওল্ড কমপ্লেক্সের দিকে। এদিকটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, যেটা হাওড়া ব্রিজের পুরো পাশে। এদিকেও একটা এক্সিকিউটিভ লঞ্চ আছে। খিদেও পেয়েছে, তাই ভাবলাম ফুড প্লাজা এসে মিউমোর থেকে কিছু খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।